আমি দুটো পয়েন্ট যেটা আপনাদের কথা থেকে আমার বেরিয়ে এসেছে, আমার মনে হয় সেটা জোরালোভাবে জাস্ট দুটো পয়েন্ট বলবো। একটা হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার বা যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার, তারা কতদিন থাকবেন এই প্রশ্নটা এসছে মেয়াদ। আসলে যেটা প্রশ্ন তাদের কাছে আমাদেরকে করতে হবে যে তাদেরকে বলতে হবে তারা কি কি করবেন, সেখান থেকে বোঝা যাবে তারা কতক্ষণ থাকতে চায়, তাদের প্রায়োরিটি কি। আপনারা জানেন যে কোনো নির্বাচনের জন্য নির্বাচন করার আগে যে কোনো দল কিন্তু তাদের ইলেকশন প্লেস দেন না, তারা কি কি করবেন। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে হবে যে তারা কি কি করছেন, কি কি প্রায়োরিটিতে রাখছেন, কেননা তাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে, আমাদেরকে বলতে হবে। এবং তারা আমাদেরকে বলতে গেলেই আসলে টাইম ফ্রেমটা আমরা বুঝতে পারবো না তারা কি কি করতে চাচ্ছেন। দ্বিতীয়ত, বিচারের কথা আমরা বলেছি, বিচার নানাভাবে নানা জায়গায় বিচার চেয়েছি আমরা সবাই। তার একটা অত্যন্ত জরুরি যেটা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে, সরকার হিসাবে যেটা করলে এটা বেশি গুরুত্ব পাবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, আন্তর্জাতিক অপরাধ আদালতে একেবারেই তাদেরকে এই জুলাই, আমাদের প্রলম্বিত জুলাই, তার যে অট্রসিটি, যে ম্যাস কিলিং, এই সমস্ত কিছু তখন যার আদেশে সংঘটিত হয়েছে, অবশ্যই এটার জন্য অতি দ্রুত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এটার জন্য আবেদন করতে হবে, এটার বিচারের জন্য আবেদন করতে হবে এবং অতি দ্রুত। এটা হচ্ছে আমাদের বিচারের মধ্যে সর্বপ্রথম হয়ে আসা উচিত এবং এটা আসলে সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। আমি জানি ইন্ডিভিজুয়াল প্রচুর অ্যাপ্লিকেশন হয়তো ওখানে গিয়েছে, কিন্তু এই কাজটা করার কথা সরকারের, এটা সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার জন্য। এই দুটো পয়েন্ট আমার ছিল।